2017 পর থেকে 24 পর্যন্ত 17টা আমাদের মোবাইল অ্যাসেম্বলিং প্ল্যান্ট দেশের এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি মিলিয়ে, এবং বাংলাদেশে এখন 98% মোবাইল ফোন যেগুলো ব্যবহার হয় সব কিন্তু মেড ইন বাংলাদেশ। প্রায় 50,000-এর উপরে কর্মসংস্থান তৈরি হয়েছে। সিম্ফনি, ওয়ালটন, ইভেন স্যামসাং, আমার স্যামসাং S24, তাদের সক্ষমতা বৃদ্ধি হওয়ার ফলে কোর কম্পোনেন্টগুলো ভিয়েতনামে তৈরি হচ্ছে, আর খুচরা যন্ত্রাংশগুলো বাংলাদেশে আসছে, তারপর এখানে অ্যাসেম্বল হচ্ছে। বিশ্ববিখ্যাত স্যামসাং, অ্যাপেলের মতো অনেক কোম্পানির চিপ ডিজাইন বাংলাদেশে ঢাকায় বসে আমাদের মেধাবী ছেলেমেয়েরা করে। এটা আপনারা জানেন যে স্যামসাংয়ের R&D সেন্টারও কিন্তু আমাদের বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, কুয়েট, চুয়েটের যারা আমেরিকায় গিয়েছিল, ভালো জায়গায় চাকরি করতো, সেখান থেকে ফিরে এসে ঢাকায় কিন্তু স্যামসাংয়ে তারা কাজ করছে, ওয়ালটনে কাজ করছে, R&D সেন্টারে কাজ করছে। সো এই জায়গাটা থেকে আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, এবং আমরা রিসার্চ ইনোভেশনে আরও মনোযোগ দিচ্ছি, স্টার্ট আপে মনোযোগ দিচ্ছি। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। সো একদিকে হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপ করা, সো এই 1 লাখ যে হাই এন্ডের ওয়ার্কফোর্স আমরা তৈরি করব, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা টার্গেট নিয়ে, যে আগামী 5 থেকে 10 বছরের একটা টার্গেট নিয়ে 50,000 একটা পুল অফ ট্যালেন্ট অন মাইক্রোচিপ ডিজাইনিং, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পুরো বিশ্ব তখন বাংলাদেশমুখী হবে।